আমি স্কুলে আমার একটা নাটক হয়েছিল। আমি যখন স্কুলে তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো ওই নাটকে আমাদের শ্রদ্ধেয় রানী সরকার উনি ছিলেন। তো উনি আমাকে দেখার পরে তখন আমাকে ডাকলো, এদিকে আসো। তখন বললো যে তুমি বেশ সুন্দর অভিনয় করো, তো তুমি কি ছবিতে অভিনয় করবা? তখন আমি বললাম যে আমি তো বলতে পারবো না, আমার বাবাকে জিজ্ঞেস করি। তো সেই তখন থেকে আমার তার হাত ধরেই আমি চলচ্চিত্রে আসার সুযোগ পেয়েছি আর কি। এবং আমার প্রথম ছবি ছিল অপরিচিতা, আজমল ফিল্মসের। ওখানে ছিলাম আমি শওকত আকবরের, ওনার আমি ছোট বোন ছিলাম। সেই থেকেই শুরু হয়ে গেল। এবং আপনি আপনার জন্ম পাবনায়, আমি একটু সেই শৈশবের কথাও শুনতে চাই। পাবনায় অবশ্য আমি ছিলাম না। আমি পাবনায় যখন জন্ম হয়েছি আমার বাবা আমাকে 1 বছর বয়সেই নিয়ে চলে এসেছিল এখানে। এই জন্য পাবনার আমি কোনো স্মৃতি বা কোনো কিছু বলতে পারবো না, শুধু পাবনা আমার দাদা বাড়ি, এইটুকুই আমি বলতে পারবো। এবং আপনার নাম অন্য একটি নাম ছিল, পুরো নাম অন্য ছিল, এবং চলচ্চিত্রে আসার জন্য কি সুলতানাত নাম নেওয়া হলো কিনা? হ্যাঁ, আমার বাবা আমার নাম রেখেছিল চাঁদ সুলতানা, কিন্তু চলচ্চিত্রে আসার পরে আমার শুধু আর কি সুলতানা নামটা রাখা হলো এইভাবেই। মানে আমরা সবসময় দেখে থাকি যে চলচ্চিত্রে যারা অভিনয় করেন তাদের নামটাকে একটু পরিবর্তন করা হয়। এই পরিবর্তনের ভিতরে কোনো গল্প আছে কিনা? পরিবর্তন ঠিক না, শুধু আমার ওই চাঁদটা বাদ দিয়ে সুলতানা নামটাই রাখা হলো আর কি। এইখান থেকেই শুরু আমার জীবনের সব কিছু। এই যে রানী সরকারের হাত ধরে আপনার অভিনয়ে আসা, তারপর থেকে কিভাবে করে মানে অনেক অনেক চলচ্চিত্রে অভিনয় করলেন, ধাপে ধাপে আমরা একটু গল্পগুলো শুনি। আমি প্রথম ছবি অপরিচিতা করার পরে তখন আবার আপনার এতেশাম, ওনাকে নিশ্চয়ই সবাই জানেন, সবাই চেনেন। তো ওনার একটা ছবি হয়েছিল তখন চাঁদ চাঁদনি, তারপরে চকরি। তা আমি চকরিতে প্রথম আসি, আমি ওনাদের প্রোডাকশনে। ওই চকরিতে আমি তখন আর কি ছোট্ট মেয়ের একটা রোল করি, এবং আমার বাবা ছিলেন শ্রদ্ধেয় মোস্তফা। তো ওনারই মেয়ের চরিত্রে আমি, ওখান থেকে আমার বাকিটা শুরু আর কি। চকরি তো অনেক নাম করা একটি ফিল্ম, এই কারণে বোধহয় ওখান থেকে আপনার সেই টার্নিং বলা যায়। হ্যাঁ, ওখান থেকে আমার টার্নিংটা। এবং ওই প্রোডাকশনে আমি অনেক ছবি করেছি, চকরি, চাঁদ চাঁদনি, ছোটে সাহাব, এইসব ছবি দিয়ে আমার। তারপরে নাচের পুতুল, নাচের পুতুলও আমার জীবনের অনেক সুন্দর একটা ছবি, শ্রেষ্ঠ ছবি। এখান থেকে আমার শুরু সব কিছু। এই যে বোন বা ভাবি বা সহশিল্পী হিসাবে অভিনয় করা, একক নায়িকা হিসাবেও তো করেছেন, সেই চলচ্চিত্রগুলোর নাম শুনতে চাই এবং সেখানকার অভিজ্ঞতাগুলো শুনতে চাই। আমি একক হিসেবে আমার প্রথম ছবি ছিল সপ্তডিঙ্গা, তারপরে মিশর কুমারী, এই সব ছবি দিয়েই আর কি। আমার বেশি ছবিতে আমার ওরকম ছিল না, আমি 2টো ছবিতেই আমার বেশিরভাগ ছিল আমি নায়িকা হিসেবে। তারপরে আঁকা বাঁকাতেও করেছি, আঁকা বাঁকা ছিল আমার ছবি, ওটাতেও আমি নায়িকা ছিলাম। তো আমার ওখানে কবরী উনিও ছিলেন। তো এইভাবেই আমার বাকিটা জীবন এই শুরু হয় আর কি।